ঋতু, কি ব্যাপার? আর কত ঘুমাবি? উফ আম্মু, পর্দাটা দিয়ে দাও তো। তোর কি মনে হয় এখনো রাত? রাতের বেলা মনে হয় বাইরে সূর্য উঠে দেখ। আরে আরে 8টা বাজে। উফ, এত তাড়াতাড়ি সকাল হয় কেন আম্মু? তাড়াতাড়ি ঘুমাতে পারিস না? ঘুমাতে যাবি রাত 3টায় আর সকালবেলা তুই উঠতে চাস না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন টেবিলে নাস্তাটা দাও, আমার স্কুলে যেতে হবে। আজকে আবার স্কুল প্রতিষ্ঠাতার আসার কথা, দেরি করলে চলবে না। কুইক কুইক তাড়াতাড়ি করো। পাগল মেয়ে একটা। মেয়েটা কি যে পাগলামি করে না, প্রতিদিন দেরি করে ঘুমাবে আর সকালে উঠে তাড়াহুড়া লাগিয়ে দেবে। বললাম তোর পড়াশোনাটা শেষ কর, তারপরে কিছু একটা করিস, তারপরে চাকরি বাকরি। না, সে ইন্টার পাস করেই ইন্টার্নি শুরু করে দিল। সে নাকি নিজের পায়ে দাঁড়াবে, মেয়েদের নাকি প্রতিষ্ঠিত হতে হয়। মামা একটু তাড়াতাড়ি যাও, আমার তো স্কুলে দেরি হয়ে যেতেছে। আরে মামা একটু দ্রুত যাও। মামা আমার চাকায় হাওয়া কম, দূরে যাওয়া যাবে না। তোমার চাকায় যে হাওয়া কম সেটা তুমি আমাকে ওঠার আগে বলবা তো, তাহলে তো আর তোমার রিক্সায় আমি উঠি না। তা আপনি এত তাড়াতাড়ি সেটা আগে আগে বলবেন না, তাহলে আমি তো রিক্সা তুলতাম না। আল্লাহ, মামা হাওয়া একবারে গেছে গা। রিক্সাটা রাস্তায় নামানোর আগে চাকায় হাওয়াটাও ঠিকঠাক মতন আছে কি না সেটা চেক করে তারপর রাস্তায় নামাতে হয়। এটা হলো বেসিক রুল। মামা আমি তো স্কুল কলেজে লেখাপড়া করে নিই, আর এত রুলের দরকার নেই। কি ব্যাপার ঋতু ম্যাডাম, আপনি এখানে কেন? সমস্যা কোনো? আর বললেন না, রিক্সার চাকাটা পাংচার হয়ে গেছে। ওহো, আশেপাশে তো কোনো রিক্সাও দেখতেছি না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু আমার বাইকে যেতে পারেন। আপনার হেলমেট কোথায়? ড্রাইভিং লাইসেন্সটা আছে তো? ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, আসলে আমি একটা কাজ করি, আমি সামনে গিয়ে একটা রিক্সা পাঠাই দিচ্ছি আপনার জন্য। হ্যাঁ, ও হচ্ছে রিক্সার ইঞ্জিনিয়ার, সময় লাগবে না, রিক্সা ঠিক করে দিবে। এত তাড়াতাড়ি ওকে পেলেন কোথায়? এই যে পাশেই দোকান, সামনে পড়লো তো নিয়ে আসলাম। থ্যাঙ্কস। ইটস ওকে। আমার জন্য তো আপনার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজ তো আবার স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যানের আসবার কথা। সমস্যা নেই, উনি তো এত তাড়াতাড়ি আসবেন না, উনি আস্তে আস্তে আমরা চলে যাব। শুনুন, এরপর থেকে সাথে হেলমেট রাখবেন, ড্রাইভিং লাইসেন্সটাও রাখবেন। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট রাখলে কি আপনি আমার বাইকে উঠবেন? সেটা তখন দেখা যাবে। তাহলে তো অবশ্যই রাখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সবার সঙ্গে তো আমার ঠিক পরিচয় নেই, আমার মনে হয় পরিচয় পর্বটা আমরা সেরে ফেলি নাকি? জি স্যার, খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এই স্কুলের প্রধান শিক্ষক আচ্ছা। জয়নাল আবেদিন। জি। আর উনি হচ্ছে রাফি, এই স্কুলের গণিত শিক্ষক। রাফি, হ্যাঁ। ছাত্রছাত্রীদের কাছে খুবই পপুলার। তাই নাকি? বাহ। আর উনি হচ্ছে অন্তু আনোয়ার, জি, সালাম। এই স্কুলের বাংলা শিক্ষক, আবার গবেষক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও হচ্ছে ঋতু। হ্যাঁ, ঋতু হচ্ছে আমাদের স্কুলের সর্বকনিষ্ঠ শিক্ষক, ইন্টার্ন করছে আমাদের স্কুলে, 2 মাস হলো জয়েন করেছে স্যার। ঋতু, ঋতু, আচ্ছা, ঋতুর সঙ্গে কি আমার আগে কখনো কথাবার্তা কিছু হয়েছে? মানে খুব চেনা চেনা লাগছে আর কি দেখে। আমি ঠিক মনে করতে পারছি না স্যার। স্যার চলুন আমরা ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলেন, সবাই চলেন। চলুন 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 চলুন। আসুন আপনারা। জি। এদিকে তো না? হ্যাঁ। কি হলো, আপনারা দাঁড়িয়ে কেন স্যার? বসুন। তো
তো স্যার কি অবস্থা বলেন তো, মানে স্কুলের সার্বিক অবস্থা আমাকে একটু বলুন। স্যার আমাদের স্কুলের অবস্থা খুবই ভালো, ছাত্রছাত্রীর উপস্থিতি 99%। গুড। আবার রেজাল্টে খুব ভালো। এই বছর তো স্যার 5-এ 13 জন আর ক্লাস 8-এ 17 জন বৃত্তি পেয়েছে স্যার। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। স্কুল ভালো চললে আমাদের সবার জন্যই ভালো, তাই না? তা ঋতু কি অবস্থা, বাড়িতে তোমার কে কে আছে? আমি আর মা। বাবা? বাবা বাবা তো নেই। সরি, মানে বাবা নেই মানে কি উনি বেঁচে নেই? আমি জানি না, বাবার ব্যাপারে মা কখনো কিছু বলেন না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তা তোমার মা কি করেন? মাও টিচার ছিলেন, বলতে পারেন মাকে দেখিয়ে আমি টিচিং প্রফেশনে এসেছি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা মা, তোমার পড়াশোনা? আমি অনার্সে ভর্তি হব। আচ্ছা, ইচ্ছে কোথায় ভর্তি হবার? আমার আসলে ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুটোতেই চান্স হয়েছে, বাট আমি ভাবছি যে ঢাকায় যাব না। কেন? নিশ্চয়ই মা দূরে যেতে দিচ্ছেন না, তাই না? না না, মা আসলে আমাকে কখনো কিছুতে বাধা দেন না, বরং আমি এখনো মাকে বলিনি যে আমি ঢাকা যেয়ে পড়তে চাচ্ছি না। আমাদের এই এলাকাতেও আমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, ভাবছি এখানেই পড়বো। আসলে ঢাকা গিয়ে পড়াটা তো একটু এক্সপেন্সিভ, মাকে আর প্রেশার দিতে চাচ্ছি না। খুব ভালো লাগলো শুনে। সত্যি তোমার মা তোমাকে খুব ভালোভাবে মানুষ করতে পেরেছেন। শোনো ঋতু, তোমার মাকে কিন্তু আমার সালাম দিও, কেমন? অবশ্যই। আচ্ছা স্যার, এবার বলুন, আপনার কথা বলুন, মানে শুনি। স্কুলের ব্যাপারে শুনতে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা।